আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আজকে একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 100 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। 100 গ্রামের একটা প্যাকেট, এটা 100 টাকা নিয়েছে। হ্যাপি কাউ দুধটা আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধে নিতে পারেন, ফুল ক্রিম হলেই হবে। তারপরে দুধটা আমি প্লেটে ঢেলে নিলাম প্রথমে, এরপরে কাপে মেপে দেখালাম। এখানে 100 গ্রাম দুধে আমার 1 কাপ হয়েছে গুঁড়ো দুধ। এটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিব। এরপরে আমি দিয়ে দিব এখানে মেল্টেড ঘিটা আমি মেল্ট করে নিয়েছি। এখান থেকে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিব। চা চামচে 3 চা চামচ পরিমাণ ঘি আমি এখানে অ্যাড করেছি। ঘি অ্যাড করে আমি হাত দিয়ে একটু খুব ভালো মতো ডলে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিব। আর রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, আমি এটা প্রায় 1 ঘন্টা আগে ডিমটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। ডিমটা আমি একটা বাটির মধ্যে ভেঙে নিব। ভেঙে নিয়ে একটা চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব। আর কম খরচে এই মিষ্টিটা কিন্তু বাসায় আপনার যখন তখন মিষ্টি খেতে মন চাইবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে এই মিষ্টিটা তৈরি হয়ে যায়। তারপর এখানে আমার ডিমটা পুরোটাই লাগবে। আমি ডিমটা দিয়ে গুঁড়ো দুধের সাথে মেখে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একটু স্টিকি টাইপের হবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। একটু পরে এটার স্টিকি ভাবটা চলে যাবে। এটা এরকম হয়েছে। এরপরে আমি এটা 5 মিনিট রেস্টে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। আর হাতটা ক্লিন করে নিব। আর এইদিকে আমি দুধের শিরাটা তৈরি করে নিব। এখানে আমি আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ 2 কাপ নিয়ে নিলাম। 2 কাপের সাথে আমি অফ ক্যামেরা 1 কাপ পানি এখানে অ্যাড করেছি। আর এই শিরাটা একটু পাতলা হবে, তাহলে করে মিষ্টিটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। আর 2টা এলাচ দিয়ে দিলাম, একটু ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। আমার কাছে এই 1/3 কাপ পরিমাণ চিনি এই মিষ্টিটার জন্য ঠিক ছিল, পারফেক্ট ছিল। এটা আমি একটা বলক তুলে নিয়েছি। আর এদিকে 5 মিনিট হয়ে গিয়েছে। হাতে আর একটু ঘি মেখে নিলাম। ঘি মেখে নিয়ে এই মিষ্টিটা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা থেকে যে কোনো সাইজ করে আপনারা তৈরি করে নিতে পারেন। আমি একটু এরকম করে তৈরি করে নিব, এই যে এভাবে। আর ছোট বড় আপনাদের যেমন ইচ্ছে ওই রকম করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এগুলো কিন্তু দুধের শিরায় দেওয়ার পরে ফুলে উঠবে, আরও বড় হয়ে যাবে। এই জন্য আমি একটু ছোট করে বানিয়েছি। সবগুলো আমি দিয়ে দিব। দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি। আর চুলাটা ধরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই মিষ্টি বানাতে গিয়ে কিন্তু চুলার কাছ থেকে নড়া যাবে না। ঢাকনা দিয়ে হাই হিটে এটা আমি 10 মিনিট জাল করে নিব। কতক্ষণ পর পরে কিন্তু বলক আসবে, যাতে না পড়ে যায় এই জন্য ঢাকনাটা এরকম তুলে ভাপটা বের করে দিতে হবে, আবার ঢাকনা দিতে হবে। এভাবে করে এটা 10 মিনিট আমি হাই হিটে জাল করে নিব। আর এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো অনেক বড় হয়ে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। মিষ্টিগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম।
এই যে 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি। আরও 10 মিনিট আমি এটা মিডিয়াম আছে, অর্থাৎ 20 মিনিটের মতো, যাতে মিষ্টিটা সেদ্ধ হয়ে যায় ওই পর্যন্ত এটা জাল করে নিতে হবে। এরপরে আমি মিষ্টির শিরার মধ্যে এই মিষ্টিগুলো রেখে দিব আরও 2 ঘন্টা। ঠান্ডা হবার পরে তারপরে আমি এটা সার্ভ করব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।